গাইস মোটামুটি সবাই জানো যে 2 দিন আগে আমাদের র্যাঙ্ক সিজন পরিবর্তন হয়েছে, অর্থাৎ সিজন 42 শেষ হয়ে সিজন 43 চলে এসেছে। তো আমরা অন্যান্য সিজনের মতো এবারও গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য মিশন শুরু করি, এবং এই মিশনটা অন্যান্য বার তুলনায় একটু সহজ করতে হবে, কেননা গতবার আমরা গ্র্যান্ড মাস্টার যেতে না পারলেও এইবার সর্বোচ্চ চেষ্টা করবো গ্র্যান্ড মাস্টার যাওয়ার জন্য। এবং 2 দিন পুশ করার পর দেখতে পাচ্ছ বর্তমানে আমার স্কোর 4700 হয়ে গেছে, অর্থাৎ আশা করি আর 1 থেকে 2 দিনের মধ্যে আমরা গ্র্যান্ড মাস্টার ডান করতে পারবো, কেননা প্রথম সপ্তাহের মধ্যে মাত্র 6000 স্কোর করতে পারলে গ্র্যান্ড মাস্টার ডান হয়ে যায়। এবং আজকে র্যাঙ্ক পুশ করতে গিয়ে আমাদের ম্যাচে কি পরিমাণ সুন্দরী রমণী গেমার পড়েছিল সেটা বোঝাতে পারবো না। শুধু তাই নয়, ফেসবুক লাইভ স্ট্রিমার হ্যাপি গেমিং আমাদের ম্যাচে পড়ে গিয়েছিল। তো আর আজারে কথা না বাড়িয়ে চলো তাহলে সরাসরি মেন ভিডিওতে চলে যাই। স্কোয়ার থেকে 2 জনকে লং এ পাঠিয়ে দিয়ে আমি এবং মারুফ নেমে যাই মিলে। ভেবেছিলাম যে মিলে নেমে রাশ করে 2-1টা কিল করতে পারবো, কিন্তু গাছ নামার সঙ্গে সঙ্গে আমার টিমমেট মারুফ এখানে শেষ হয়ে যায়, এবং তারা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার গতিবিধি একটু নষ্ট হয়ে যায়, কেননা 2 জনই মাত্র নেমেছিলাম, সেখান থেকে একজন শেষ হয়ে গেলে খেলা গতি কিরকম থাকে সেটা তো বুঝতেই পারছেন। তো সেজন্য আমি সেখান থেকে প্লাজমা এবং ইউএমপি সরাসরি মিলের উপরে চলে আসলাম, কেননা ভাবলাম যে এই জায়গা থেকে থার্ড পার্টি করে 2-1টা কিল করতে পারবো। এবং ভাই প্লাজমা কি পরিমাণে ড্যামেজ দিতেছে সেটা আমার ধারণার বাইরে। অলরেডি দুটোকে হেডশটের মাধ্যমে নক করে দিয়েছি, এবং তার টিমমেট আসলো তাকে রিভাইভ দেওয়ার জন্য, কিন্তু তার গ্লোয়ালটা ঠিক জায়গায় ফেলাতে পারেনি, সেজন্য সেখান থেকে 2টা কিল কনফার্ম করে দিয়েছি। এবং যখন সেখান থেকে চলে যেতে লাগলাম এমন সময় আর একটা এনিমি সে জায়গায় ল্যান্ডিং করে, এবং ইউএমপিতে সঙ্গে সঙ্গে সেটাকেও সেখানে নক করে দিলাম। এবং সেটাকে নক করতে না করতে খেয়াল করে দেখলাম যে মিলের সবগুলো এনিমি ডান সাইড থেকে উপরে চলে আসছিল আমাকে মারার জন্য। জাস্ট একবার চিন্তা করেন, ওদের স্কোয়াড থেকে 2টাকে মারছিলাম, সেজন্য ফুল স্কোয়াড আমাকে মারার জন্য চলে আসতেছে। তো যাই হোক, সেখান থেকে একটু পিছনে চলে আসলাম এবং গাছের আড়ালে লুকিয়ে বললাম, কেননা এখান থেকে একে তাদেরকে মারতে হবে। ঠিক এমন অবস্থায় একটা এনিমি এখানে উঠে আসে, এবং প্লাজমা থেকে ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছি, এবং অলরেডি একটা হেড ওভার ছিল কিন্তু ভাই নক হয়নি। এবং এইটাকে মারতে না মারতে আরো একটা এখানে ল্যান্ডিং করে চলে আসে, এবং ইউএমপি তাকে সেখানে শেষ করে দিলাম। এবং যখন আরো একটা চলে আসলো তাকে হেডশটের মাধ্যমে নক করে দিলাম, এবং আমার এই অবস্থা 12টা বেজে গেছে। ঠিক এমন অবস্থা আরো একটা ল্যান্ডিং করে, এবং যখন তাকে মারার জন্য বেরিয়ে আসে ঠিক এমন অবস্থা আমাকে নক করে দেয়। তো কেয়ার করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তাদেরকে মারার জন্য, কিন্তু পারিনি। ব্যাপার না, এখান থেকে পিছন মারা খাওয়ার পর পরে আমি আমার টিমমেটরা বললাম যে আমাকে রিভাইভ দাও, এবং রিভাইভ দেওয়ার পর পরে লুটপাট করে যখন চলে আসলাম এখানে সিয়াব মিশাত নামক এক ভাইকে সেখানে নক করে দিলাম হেডশটের মাধ্যমে। এবং তাকে কনফার্ম করে যখন সামনে এগিয়ে আসলাম খেয়াল করে দেখলাম যে মিলের নিচে আরো একটা গ্লোয়াল মারা ছিল। তো ফুল স্কার্ট মেরে সেই গ্লোয়ালটাকে ভেঙে ফেলার পর সবাই মিলে তাকে রাস্তার জন্য যখন এগিয়ে যাচ্ছিলাম খেয়াল করে দেখি যে পিছন থেকে আরো একটি আমাকে ছুট দেয়। তো যখন তাকে এগিয়ে দিয়ে নক করলাম খেয়াল করে দেখি যে সিএফ মিশাত ভাইকে আবারও নক করে দিয়েছি, মানে একটা প্লেয়ারকে অলরেডি 2বার মেরে দিয়েছি। তো আশা করবো তৃতীয়বার এই প্লেয়ারটা আমার সামনে পড়বে না, কেননা তৃতীয়বার যদি আবার আমার সামনে পড়ে তাহলে হালকা বাতাসে লুঙ্গি আকাশ উড়াই দিমু। আচ্ছা। তো যাই হোক, ফ্ল্যাশের মাধ্যমে সেই কিলটাকে সেখানে কনফার্ম করি, এবং কনফার্ম করার সঙ্গে সঙ্গে অলরেডি আমার কিল 5টা হয়ে গেছে। তো সেটাকে মারার পরপরই গাড়ি নিয়ে যখন সামনে দিকে এগিয়ে যাচ্ছিলাম এমন অবস্থা খেয়াল করে দেখি যে গ্লোয়ালে আবার একটা এনিমি ছিল, এবং তাকে গাড়ি দিয়ে উল্টে সরাসরি মঙ্গল গ্রহে পাঠিয়ে দিলাম, এবং স্কারের মাধ্যমে সেটাকে কনফার্ম করে নিলাম। এন্ড অলরেডি আমার কিল এখানে 8টা কমপ্লিট হয়ে গেছে। দেন তাকে হালকা একটু লুটপাট করার পর আমার টিমমেট বললো যে সামনে গাছের কভার নাকি আরো একটা এনিমি ছিল, সেজন্য শুভ কাজ আর সময় নষ্ট না করে সরাসরি গাড়ি তাকে হ্রাস করলাম। এবং যখন তাকে এমপি4 দিয়ে নক করলাম খেয়াল করে দেখে যাবে তার নাম ছিল কুইন। কুইনকে মারার পরপরই এই জায়গায় আমার রিয়াকশন ছিল ঠিক এইরকম। তো গাইস অলরেডি কিন্তু আমার কিল দেখতে পাচ্ছেন 9টা হয়ে গেছে। আশা করি এই ম্যাচে 10 থেকে 15টা কিল ইজিলি করতে পারবো, এবং অলরেডি মিস কুইনকে এখানে শেষ করে দিয়েছি। এবং আমার টিমমেটের মাধ্যমে জানতে পারলাম যে এই পিকের নিচে দুতলা করে নাকি প্রচুর এনিমি ছিল। যেহেতু আমার অনেকগুলো কিলের প্রয়োজন ছিল তাই আর দেরি না করে সরাসরি সেখানে রাজ দিলাম, এবং সেখানে রাজ দেওয়ার সঙ্গে সঙ্গে বোকার মতো একটা খেলা খেললাম, কেননা দেখতে তো পাচ্ছেন দরজার মধ্যে গ্লোয়াল মেরে দিয়েছি, এবং দ্বিতীয়বার সেই গ্লোয়ালটা আমাকে আবার ভাঙতে হয়েছে। তো যাই হোক, সেখানে একটা নীল বম ছিল সেটা মেরে দিলাম, এবং স্কার মাধ্যমে গ্লোয়ালটা ভাঙলাম, এবং ভাঙার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম যে একটা এনিমি ছিল, সেখানে সেটাকে এমপি4 দিয়ে হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। তাকে শেষ করার পর সম্পূর্ণ ঘরে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম যে আর কোনো এনিমি আছে কিনা, এবং সারা ঘরে খোঁজাখুঁজি করে দেখলাম যে এখানে আর কোনো এনিমি ছিল না। তাই দরজার সামনে কিছুক্ষণ হোল্ড করলাম, এবং যখনই নামলাম তাই খেয়াল করে দেখছি আরো একটা এনিমি চলে আসে, এবং সঙ্গে সঙ্গে এমপি4 দিয়ে সেটাকে হেডশটের মাধ্যমে শেষ করে দিলাম। এবং দেখতে তো পাচ্ছেন এই জায়গায় অলরেডি আমরা ফুল স্কোয়াড বেঁচে আছি, এবং বলতে না বলতে অলরেডি একজন নক হয়ে গিয়েছি। তো সামনে একটা এনিমি ছিল, স্কারে সেটাকে অলরেডি শেষ করে দিয়েছি। তো আর দেরি না করে সেটাকে কনফার্ম করে দিলাম, এবং অলরেডি আমার কিল দেখতে পাচ্ছেন 12টা হয়ে গেছে। ঠিক এমন সময় খেয়াল করে দেখে যে আমার টিমমেটের সবগুলো এসপি একদম 12টা বেজে গেছে, এবং বলতে না বলতে অলরেডি এখানে সেখানে 3টা নক হয়ে যায়। মানে কি আর বলবো আমার টিমমেটের কথা, যেখানে 1 সেকেন্ড আগেও ফুল স্কোয়াড বেঁচেছিলাম সেখানে এখন বেঁচেছে আমি একা, এবং সামনে একটা স্নাইপার প্লেয়ার আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছিল। তো যাই হোক, অলরেডি আমার 3টা টিমমেটই শেষ হয়ে গেছে, এখন খেলা সম্পূর্ণ চাপ আমার উপরে। কিন্তু ভাই সামনের এনিমিটা আমাকে প্রচুর ডিস্টার্ব করতেছিল, কেননা তার কাছে একটা ওম এবং আরেকটা এমআর2 ছিল,
এবং বুঝতে তো পারছেন যারা ঠিকমতো স্নাইপার চালাইতে পারে তাদের সামনে পড়াটা খুবই রিস্কি ব্যাপার, মানে কোনো রকমের বডি বের করলে এসে একদম 12টা বাজে দেয়। তবুও সর্বোচ্চ চেষ্টা করবো ম্যাচটাকে ভুয়া করার জন্য। এবং বলতে না বলতে দেখেন অলরেডি আমাকে স্নাইপার একটা শুট দিয়ে দিয়েছে এবং এসির একদম 12টা বাজিয়ে দিয়েছে। ঠিক এমন অবস্থায় মেড কিট না করে একটু বোকামি করি এবং যখনই রাজ দিয়ে আমাকে সেখানে নক করে দেই। তো কেয়ার করার এখানে অটো রিভাইভ পাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ভাগ্যে আর রিভাইভ ছিল না এবং এখানে আমাদের ম্যাচটা শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।